তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের পর চীন, সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশের সঙ্গে ক্রীড়া ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হতে পারে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, ক্রীড়া কূটনীতিকে নতুন মাত্রায় নিতে কাজ করছে সরকার। মঙ্গলবার বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে বিদেশি কূটনীতিকদের সাথে জাতীয় দলের সাবেক খেলোয়াড়দের প্রীতি ফুটবল ম্যাচ শেষে তারা এই কথা বলেন। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং কূটনীতিকদের বিপরীতে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন খোদ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাতীয় ফুটবল দলের সাফজয়ী ক্যাপ্টেন আমিনুল হক, সঙ্গে এক ঝাঁক সাবেক তারকা ফুটবলার। এ খেলায় বাংলাদেশ দলের জয়টা ৪-০ গোলেই হবে, এ আর আশ্চর্য কি? তবে এই হারেও যে আনন্দ আছে তা স্পষ্ট রাষ্ট্রদূতদের কথায়। এমনকি যুদ্ধের টেনশনের মাঝেও ইরানের কূটনীতিকরা প্রশংসা করলেন বাংলাদেশের ফুটবল প্রেমীদের। Bangladesh people kindly with so many times support Iran in the so many times, and we believe that this time and this match the Bangladesh people will support my team. Hopefully the sports of Bangladesh also will face a new chapter with the new leadership of the Honorable Prime Minister Tareq Rahman. এই প্রীতি ম্যাচকে ক্রীড়া কূটনীতিতে বর্তমান সরকারের নতুন দিগন্তের সূচনা হিসেবে দেখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জানালেন, শুধু আন্তঃরাষ্ট্রীয় যোগাযোগ নয়, খেলাধুলার মধ্য দিয়ে বিভিন্ন দেশের জনগণের সঙ্গেও সম্পর্কের উন্নয়ন চায় সরকার। বিভিন্ন দেশের সাথে আমাদের বিগত দিনে যেসব এমওইউগুলো ছিল, এই এমওইউগুলো রিভিউ করছি আমরা। এমওইউ যেগুলো আছে সেগুলোকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে, এবং নতুন নতুন দেশের সাথে আমরা এমওইউ করতে পারি, এগ্রিমেন্টে যেতে পারি, চুক্তিতে যেতে পারি স্পোর্টস ডিপ্লোমেসি নিয়ে, সেই জায়গাটা আমরা কাজ করছি। ক্রীড়া কূটনীতির জন্য নিজ মন্ত্রণালয়ে আলাদা উইং খোলার কথা জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, বেশ কয়েকটি দেশ বাংলাদেশের সঙ্গে ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা স্মারক স্বাক্ষরে আগ্রহ প্রকাশ করেছে। পৃথিবীর অনেক দেশ রয়েছে যারা স্পোর্টসে অনেক বেটার অবস্থায় রয়েছে। সেই জায়গায় তাদের সহযোগিতার মাধ্যমে আমরা তাদের সাথে একটি রিলেশন বিল্ড আপ করতে চাই, একটি আন্তরিকতা তৈরি করতে চাই, এবং স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে আমাদের একটি দেশের সাথে আরেকটি দেশের দল মত নির্বিশেষে আমরা যাতে একটি যোগসূত্র তৈরি করতে পারি, সেই চিন্তা নিয়ে কিন্তু আজকের এই ফুটবল আয়োজন। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।